উৎসবমুখর পরিবেশে চলছে তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের সংগঠন বেসিসের ভোট গ্রহণ। ৩টি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ প্রার্থী। সকাল 10টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। 2031 সাল পর্যন্ত কর অবকাশ সুবিধা বহাল রাখে এবং সফটওয়্যার নির্মাতাদের জন্য ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে চান প্রার্থীরা। দিয়েছেন বেসিসকে আরও যুগোপযোগী করার প্রতিশ্রুতি। সফটওয়্যারের অভ্যন্তরীণ বাজার দখলে নেয়ার পাশাপাশি রপ্তানিতে জোরালো অবস্থার গড়ে তোলার আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। মোট ভোটার 1464 জন। প্রত্যক্ষ ভোটে 11 সদস্যের নির্বাহী পরিষদ নির্বাচিত হবে। সংগঠনের প্রধান নির্বাচন কমিশন জানিয়েছেন, ভোটের পরিবেশ বেশ ভালো, পর্যাপ্ত নিরাপত্তাও রয়েছে। সহযোগিতা করছে 3টি প্যানেল। আমরা সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করেছি। আমাদের সাথে পুলিশ ফোর্স এবং র্যাব ফোর্স আছে, আমাদের নিজস্ব সিকিউরিটি ফোর্সও আছে। সবচেয়ে বড় কথা, আমাদের তিনটা প্যানেল হয়েছে, এখানে দেখেছেন আপনারা। তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে। উৎসবমুখর পরিবেশ এবং এবার সবচেয়ে বেশি প্রচুর ভোটার আসছে। আমরা আসলে ট্যাক্স সলিডারিটি নিয়ে স্পেশালি কাজ করব। ফিমেল এন্টারপ্রেনার হিসেবে যেটা চাওয়া হচ্ছে, যাতে আমরা দেখতে পারি বেসিসে আরও ফিমেল মেম্বারশিপ আসে। দর্শক, এই বিষয়ে আমরা আরও জানতে যাচ্ছি বেসিসে ভোট গ্রহণ অনুষ্ঠানে। সেখানে আছেন সহকর্মী মাসুদুজ্জামান রবিন। একটু জানাবেন, ভোটারদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? এই ভোটকে কেন্দ্র করে প্রার্থীরা কি বলছেন, একটু যদি আমাদের জানাতেন। নির্বাচন 2024-26 মেয়েদের ব্যতীত যে নির্বাচন, সেটা কিন্তু সময় ছিল সকাল 10টা এবং ঠিক সকাল 10টাতেই শুরু হয়েছে। এখানে একটি বিষয় বেশ উল্লেখ করার মতো হচ্ছে, নির্বাচনে ভোট গ্রহণ শুরু হওয়ার বেশ আগে থেকেই কিন্তু ভোটার উপস্থিতি হয়েছেন এবং মোট ভোটার আমাদের হচ্ছে 1464 জন ভোটার। এর মধ্যে কিন্তু প্রথম ঘন্টাতে, অর্থাৎ 10টা থেকে 11টা, এর মধ্যে 120 জন ভোটার ভোট দিয়েছে। তবে আমরা সর্বশেষ যে তথ্যটি নিয়েছি, যে শেষ 20 মিনিটে কিন্তু আরও প্রায় 60 থেকে 65 জন ভোটার ভোট দিয়েছেন। সব মিলিয়ে কিন্তু এনারা মনে করছেন যে 1464 ভোটারের মধ্যে যে জেনারেল ক্যাটাগরিতে আছে 932 জন ভোটার, অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে 389 জন ভোটার এবং অ্যাফিলিয়েটে 134 এবং ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে 9 জন ভোটার। ইন্টারন্যাশনাল 9 জন ভোটারের মধ্যে কিন্তু ইতিমধ্যেই 6 জন ভোটার ভোট দিয়ে ফেলেছেন। সুতরাং বাকি ভোটারদের যে উপস্থিতি দেখা যাচ্ছে, তাতে কিন্তু মনে হচ্ছে যে তারা নির্ধারিত সময়ের আগে ভোট দিতে পারবেন। এখানে আরেকটি বিষয় বলছি, এখানে কিন্তু যে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে কিন্তু 11টি প্যানেলের 11 জন যে প্রার্থী নির্বাচিত হবেন 33 জন প্রার্থী থেকে, অর্থাৎ 3টি প্যানেলে তারা বিভক্ত নির্বাচন করছেন। এর মধ্যে 8 জন হচ্ছেন জেনারেল ক্যাটাগরিতে এবং আর 1 জন করে অ্যাফিলিয়েট, 1 জন ইন্টারন্যাশনাল এবং 1 জন অ্যাসোসিয়েট। সুতরাং সব কিছু মিলিয়ে যদি মনে করা হচ্ছে, যদি ভোট গ্রহণ এভাবে চলতে থাকে, তাহলে হয়তো নির্ধারিত সময় অনেক আগেই। তবে আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে বলেছেন যে বিকেল 5টার সময় যারা লাইনে উপস্থিত থাকবেন, অর্থাৎ কিউতে যারা থাকবেন, তারা ভোট প্রদান শেষ করে তারা বের হতে পারবেন। সেক্ষেত্রে যদি বিকেল 5টার সময় যদি 50 জন ভোটারও যদি থাকেন, সেই 50 জন ভোটারও কিন্তু ভোট দিতে পারবেন। আর ভোটার কিন্তু যে পরিবেশ, সার্বিক নিরাপত্তা পরিবেশ, সেটাও বেশ সুশৃঙ্খলভাবে আছে। আর এখানে যতটা ভোট হচ্ছে, তার চেয়ে বেশি একটি তথ্য প্রযুক্তি শিল্পদের একটা মিলন মেলায় পরিণত হচ্ছে এই ভোটের আঙ্গিনা। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।